কি ব্যাপার? হ্যাঁ, তুমি এখানে কি করো? কি রে বাবা, আমাকে এবার ধাক্কা মারলি কেন? ধাক্কা দিব নাকি তোমাকে আদর করব, সুম্মা দিব তোমারে কত কইরা কইলাম, কতবার কইলাম যে ঈদ চলে আসছে, আমি শপিং করব। কই তোমার কি সে খেয়াল আছে? তোমার সে খেয়াল আছে? শুধু কি জন্ম দিয়েই বাপ সাজা দেয়? হ্যাঁ, তুমি আমার টাকা দাও, আমি শপিং করতে যাব। বাবা, তুই তো সংসারের হাল চাল সবই বুঝিস বাবা, তুই একটু চিন্তা কর, আমি টাকা তো তোকে দিব, একটু ধৈর্য ধর, 2টা দিন যাইতে দে। টাকা কবে দিবা? কবে দিবা? ঈদের তো বাবা এখন 8-10 দিন বাকি আছে বাবা। তুমি আমার এখন দাও। এখন তো আমার টাকা পয়সা নাই বাপ। এখন টাকার পয়সা নাই মানে আমি কি ঈদের পরে কি ঈদের শপিং করব নাকি? না আব্বা, তোকে ঈদের আগে আমি কিনে দেবো, বাজারে যে তোকে তোর জন্য কাপড় চোপড় এনে দেবো বাবা। কি কি কইলে তুমি? মানে বাজারে যাইয়া এই বাজার থেকে আমি শপিং করব, আর সেই শপিং এর জামা কাপড় পইরা আমি এলাকার মধ্যে ঘুরমু আর মানুষ আমার সৃষ্টি করব? শোনো বাবা, তোমার আমি সাফ সাফ করে কয়েকবার করে বলছি যে আমি এলাকার লোকাল বাজার থেকে কোনো বাজার করব না, কোনো মার্কেট করব না। আমি শহরে যাব, ঢাকায় যাব, ঢাকায় যাইয়া শপিং করে এরপর আমি এবার ঈদ করব। তুমি আমার টাকা দাও বাবা, একটু মাথাটা ঠান্ডা কর বাবা। তোমার হাতে নোংরা, তুমি আমার গায়ে হাত দিবে না। আমি এখন শপিং করতে যাবো, তুমি টাকা দাও। টাকা দাও বলছি, নাহলে আমি কিন্তু এখন গরু বিক্রি করবো। এই নোংরা হাত দিয়ে তোকে ছোট থেকে বড় করছি বাবা, আজকে আমার হাতটা নোংরা হয়ে গেল। তুমি এত ইমোশনাল ডায়লগ আমাকে দিও না, তুমি টাকা দাও, নাহলে কিন্তু বাবা তোমার খবর করে ছাড়বো আমি। আমার কাছে এখন টাকা নাই না। টাকা দিবে কিনা তুমি বলো, টাকা দিবে তুমি? তুমি টাকা দিবে কিনা বলো। তুই এটা কি করতেছিস? কি করতেছিস মানে? দিচ্ছিস কেন তুই? এই তুই যা, তুই তুই ঘরে যা, আমার গায়ে দিবি না তুই। ঘরে যা বলছি। না, তুই আমার গায়ে দিবি না। তুই ঘরে যাবি না? তুই ঘরে যাবি কিনা বল, ঘরে যাবি কিনা বল। ওকে মারিস না। যা, তুই ওকে এখান থেকে মারিস না বাবা। যা বলছি, এখান থেকে যা। তোর বোন, ওকে মারিস না বাবা। হ্যাঁ বোন, তোরই তো বোন বাবা। হ্যাঁ আমার বোন। তুমি টাকা দাও, তুই মাজার টাকা দাও বলছি, তুমি টাকা দাও। এখন আমার কাছে টাকা নাই বাবা। টাকা নাই মানে? 3-4 দিন পরে নে। 3-4 দিন পরে? হ্যাঁ। দেখাইতেছি তোমার 3-4 দিন পরে। ছাড়ো। এই বাবা, গরু খরিস না বাবা। আমি গরম গরু খরিস না বাবা। বাবা তুই কি করছিস? ভাই কে আছেন ভাই? আমার হাত ধরবো না মা, আমার হাত ধরবে না। তুমি যাও, যাও, আমি গরু বিক্রি করবো। গরু বিক্রি করলে আমি শপিং করবো। অনুরোধ বাবা, তোর দুটোই সম্বল বাবা। আমার হাত ধরবে না তোমরা। এটা করিস না বাবা। আমি- শান্ত হ বাবা, শান্ত হ বাবা। তোমরা সরো। আমি তোর মা তোকে কথা দিচ্ছি সরো বাবা। বলছি। আমি তোকে টাকা দেবো বাবা, 2-1 দিন পর টাকা এখন দাও, দেবো বাবা। তুমি এখন টাকা দাও। বাবা, তুমি যদি এখন টাকা দাও, আমি তোর মা তোকে কথা দিচ্ছি বাবা। তুমি এখন দিবে টাকা। না বাবা, কাল ঠিক আছে। দেবো বাবা। এটা করিস না বাবা। সরো, বাবা, সরো। এই গরু খরিস না বাবা। আরে সরো, সরো বলছি। এটা করিস না এই বাবা, কি হয়েছে? কি হ্যাঁ কি সমস্যা? কি ভাই, আপনি আমাদের এটার ভিতরে আসবেন না ভাই। এই গোটে বাঁধো চাচা, গোটে বাঁধো, মিলন ভাই, আমি আপনাদের সুন্দর করে বলতেছি, আপনি এখান থেকে চলে যান। গোটে বাঁধো। আপনি এখান থেকে চলে যান। আচ্ছা দাঁড়া, তোর সাথে এটা আমার ফ্যামিলিগত সমস্যা ভাই, আমি দেখবো ভাই। আপনি যান, এখান থেকে চলে যান। কি রে ভাই, বাঁধেন না ছাড়েন। এই বাবা, এই তুমি কিন্তু বেশি বেশি করতেছো কিন্তু। তোমারে কইলাম না আজকে আমি গরু বিক্রি করব, এই গরু বিক্রি করে আমি শপিং করব। যাও, এই মা বাসায় যাও। এই কি হয়েছে চাচা, কি সমস্যা? তুমি ঘরে যাও বলছি, ঘরে যাও, নাইলে কিন্তু আমি ভুলে যাবো তোমরা আমার বাপ মা। না বাবা, শান্ত হ আমি ভুলে যাইতে বাধ্য হবো। বাবা, শান্ত হ। মিলন ভাই, আপনি চলে যান। কি হয়েছে তোর? কি ব্যাপার? কেমন কথা? আগে একবার আপনি এরকম ঝামেলা করছেন ভাই, চলে যান আপনি। আরে থাম থাম, কথা শুনি আগে। তুই বাপার সাথে এরকম করতেছিস কেন? কি করব ভাই, কি করব? প্রত্যেকটা ঈদ আসলে আমার কপালটা এতটাই আগুন লাগে, হ্যাঁ। মানে আমি কিছুই পাই না। এই বাপ মা আমার শুধু জন্ম দিছে ভাই, আর কিছুই করতে পারে না আমার জন্য। কি ব্যাপার ভাই? কি করবে তোর জন্য? কি ব্যাপার? আপনি আমার গালে কি করবে তোর জন্য? তুই কি করছিস? তুই কি করছিস তাদের জন্য? আমি কি করছি বলতে আমার তো অনেক করার বয়স এই তোর বয়স কত? লেখাপড়া শেষ করছিস কতদিন হয়েছে? ভাই, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। চপ। বেশি বেশি করতেছি কি? তুই এই যে বয়স্ক লোকের গায়ে হাত দিছে, তোর লজ্জা করে না? এই যে ছোট বোনটার গায়ে হাত দিছে, তোর লজ্জা করে না? তোর ভাই, ভিতরে- আপনি বড় ভাই হয়ে মনে করেন না যে আমি। একবার চুপ থাক, একদম চুপ থাকবি। তোর অনেক রং তামাশা দেখছি আমি। এই যে ইনকাম করতে পারিস না, গায়ে গতর তো বড় হয়েছিস, ইনকাম করতে পারিস না। এই যে ঈদ আসছে, তোর তো উচিত ছিল বাবার জন্য একটা লুঙ্গি কেনা, মায়ের জন্য একটা শাড়ি কেনা, বোনের জন্য একটা জামা কেনার। কিনছিস? কিনছিস সেটা? আমি কেন কিনবো ভাই? কেন কিনবি মানে? তাদের প্রতি তোর ভাই কিন্তু আমার তোর এবার জুতা পিটা করবো, জুতা পিটা করবো, কথা বলবি, জুতা পিটা করবো। বাপ মার প্রতি তোর দায়িত্ব কর্তব্য নাই? নাই চাচা? ও তোমার গায়ে হাত দিছে না? হ্যাঁ বাবা, আমাকে ধাক্কা মেরে ফেলাই দিয়েছে বাবা। নাকামো করবা না বাবা, নাকামো করবা।
একবার সত্যি সত্যি মারবি তোর এবার, একদম চুপচাপ থাকবি, আমার শুনতে দে। তারপর আসছে আমার কাছে টাকার জন্য, ঈদের কেনাকাটা করবে। তুমি বলো, আমার ছোট্ট একটা মেয়ে, একেই বলো আজ পর্যন্ত আমি কিছু দিতে পারলাম না, ওকে আমি দিব কোত্থেকে? তারপর বললাম 3-4 দিন পরে তোকে দিব। না, গরু ঘুরে নিয়ে যেতে। এই এই চল, সানগ্লাস মারাস না? এই সানগ্লাস মারাস, কিসের ভাব দাস তুই? এটি 1 টাকা ইনকাম করার মুরাদ নাই, এত কিসের ভাব তোর? তুই কেন চাচার গায়ে হাত দিছিস? কেন হাত দিছিস তার গায়ে? জব দে ভাই আমি আপনারা অনেকবার বলছি কিন্তু তোর বলা বলি শেষ। তোকে এখন আমি যা বলবো তুই তাই উত্তর দিবি। বল কেন হাত দিছিস চাচার গায়ে? চাচার গায়ে কেন হাত দিছিস? এই চাচার গায়ে কেন হাত দিছিস? কেন হাত দিছিস? বল কেন হাত দিছিস? এই কেন হাত দিছিস? মারিও না বাবা, কেন হাত দিছিস বল? মারিও না বাবা। দেখছিস বাপ মা কারে কয়? বাপ মা কারে কয় দেখছিস? তুই এত নির্মম নির্যাতন করিস, এত অপমান করিস, অপদস্থ করিস, এখন আমি তোর গায়ে হাত তুলছি, দেখ তারা কিভাবে বাধা দিতেছে। এরাই গার্জিয়ান, এরা গুরুজন, এরাই পিতামাতা। তো লজ্জা করে না? এত বড় একটা সন্তান হয়ে এরকম পিতামাতার ঘাড়ের উপরে বসে খাস, তো লজ্জা করে না বল? তোর থেকে আমি কয় বছরের বড়? 2 বছর? আমার দিকে তাকা, 2 বছরের বড়। আমি কি করি নাই আমার পরিবারের জন্য, বা এখনো কি করে যাচ্ছি আমি? তুই কেন পারিস না? তুই কেন পারিস না? লেখাপড়া শেষ করছিস আজকে প্রায় 3 থেকে 4 বছর। আরে সংসারের তাগিদে পিতামাতার দায়িত্ব নেওয়ার জন্য তো মানুষ রিক্সা পর্যন্ত চালায়। তোর ভিতরে মনুষ্যত্বের যোগ্যতা হবে না? হ্যাঁ, কোনোদিন তুই বুঝবি না এটা তোর সংসার, এটা তোর পরিবার, এটা তোর মা, এটা তোর বাবা, এটা তোর বোন, বুঝবি না তুই? ঈদের শপিং, এ কি আছে এই সংসারটাতে? এই 2টো গরু ছাড়া কি আছে? ওই 2টার প্রতি তোর শকুনের নজর পড়ছে না? বাইরে যা, ভাগ এখান থেকে, যা বলছি। আমি যাব না ভাই। মিলন ভাই আসলে আমি এতদিন বুঝতে পারি নাই, আসলে আমি কাজটা ঠিক করি নাই বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি বুঝতে পারি নাই যে আমি কি করতেছিলাম বাবা। আমি আর কখনো তোমাকে শপিং করার জন্য, বাইক কেনার জন্য কোনো কিছুতে আমি তোমার কাছে জোর করবো না বাবা। তুমি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও বোন। আমি তোর গায়ে হাত তুলছি অনেক, আমার মাফ করে দেন শোন সাথে, ভাই। প্রত্যেকটা সন্তানের পিতামাতার প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে। প্রত্যেকটা সন্তানের কাছে পিতামাতার হক আছে। তুই যদি এই জীবন দশায় পিতামাতার হক আদায় করতে ব্যর্থ হোস, এই অপরাধ থেকে আল্লাহ কখনো তোকে ক্ষমা করবে না। তুই জানিস গরিব হয়ে জন্মগ্রহণ করাটা কিন্তু অপরাধ না ভাই, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা হচ্ছে অপরাধ। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে 2 বছর, 4 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত থাকার সুযোগ দিচ্ছে। আমরা তার মধ্যেই যদি আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে না পারি, এটা হচ্ছে আমাদের জন্য বড় অভিশাপ। কি করবি? মধ্যবিত্ত ঘরের জন্ম, সব কিছু তো মেনে নিতে হবে। ওই জন্য বলি কি ভাই, বয়স হয়েছে তোর, 2 দিন পরে সংসার করবি, বিয়ে শাদী করবি। তুই একটা লেখাপড়া যারা শিক্ষিত একটা ছেলে, তুই কেন অন্যান্য বাজে ছেলেদের মতো আচরণ করবি বাবা মার সাথে? আমি ভাই বুঝতে পারি না আসলে। আপনার কথাগুলো শুনে আমি আজ থেকে আর কখনো এগুলো করব না ভাই, আর কোনোদিন করব না। আমি আজ থেকে কাজ করার চেষ্টা করব, বাবার সাথে গরু পালবো। আমি কোনোদিন আর তোকে বাবাকে কিচ্ছু করতে হবে না। ঈদটা শেষ হোক, ঈদটা শেষ হলে তুই আমার সঙ্গে আসিস, তোর কাজের ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই।